আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বিখ্যাত একজন আর্টিস্টের খুব মজার একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। একবার একজন শিল্পপতির মনে হলো যে উনি একটা আর্টের কম্পিটিশন রাখবেন। সো ওই দেশের যত বড় বড় শিল্পীরা ছিলেন সবাইকে বলা হলো যে তোমরা মানসিক শান্তি নিয়ে একটা ছবি আর্ট করবে, যে ছবিটা দেখলেই মানসিক শান্তি পাওয়া যায়। সেখানে একজনকে পুরস্কৃত করা হবে, সেই পুরস্কার হচ্ছে 10 লক্ষ টাকা। ওই দেশের যারা বড় বড় আর্টিস্ট ছিলেন সবাই ওই কম্পিটিশনে আসলেন এবং খুব সুন্দর সুন্দর কিছু ছবি তারা ওই কম্পিটিশনে দিলেন। কেউ দিয়েছেন পাহাড়ের ছবি, কেউ সমুদ্রের ছবি, কেউ পাখির ছবি, কিংবা কেউ খুব গ্রামের খুব চমৎকার একটা দৃশ্য, এরকম অনেক ছবি দিয়েছেন। তো ওর মধ্যে থেকেই খুব সাধারণ একটা ছেলের সাধারণ একটা ছবিটা ফার্স্ট প্রাইজ পেল। এতে বাকি যে বড় বড় শিল্পী যারা ছিলেন তারা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন যে আমরা এত ভালো ভালো ছবি আঁকলাম, এর মধ্যে এই সাধারণ ছবিটা কিভাবে পুরস্কার পেল। তো তখন সব আর্টিস্টরা মিলে ওই শিল্পপতির অফিসে গেলেন এবং অফিসে গিয়ে তাদেরকে বললেন যে এই ছবিটা কিভাবে পুরস্কার পায়, আমাদেরকে একটু বলেন তো। আমরা এত সুন্দর সুন্দর ছবি আঁকলাম, আমাদেরটা কেন ফার্স্ট প্রাইজ পেল না, এই সিম্পল একটা ছবি কিভাবে পেল। এরপর শিল্পপতি সেখানে আসলেন এবং আসার পরে তখন তাদেরকে ব্যাখ্যা করলেন যে আপনারা সবাই সমুদ্রের ছবি এঁকেছেন, পাহাড়ের ছবি এঁকেছেন, কিন্তু এই ছেলেটা যে ছবিটা এঁকেছে এই ছবিটাকে আপনারা খুব খেয়াল করে দেখেছেন এই ছবিটা কি আছে। এই ছবিটার মধ্যে খেয়াল করে দেখবেন প্রচন্ড ঝড়ের মধ্যে বাচ্চা একটা ছেলে খুব শান্তভাবে তাকিয়ে তাকিয়ে ছবিটা দেখছে। তার মানে হচ্ছে এত ঝড় তারপরও ছেলেটা শান্ত রয়েছে। এই যে বাকি ঝড় সেটা হচ্ছে আমাদের বাহিরের যে সমস্যাগুলো রয়েছে সেটা, এবং বাচ্চা ছেলেটা হচ্ছে এখানে আমাদের মন। তো মানসিক শান্তি বলতে এটাই বোঝা যায় যে বাহিরে যত ঝড় বৃষ্টি যত ঝড় তুফানি আসুক না কেন, আমাদের মনের শান্তিটাই হচ্ছে আসল। আমরা যে এই ঝড়ের মধ্যে যে আমরা নিজেকে যতটা বেশি শান্ত রাখতে পারবো ততটাই জীবনের সমস্যাগুলো আমরা সুন্দরভাবে সমাধান করতে পারবো। এই জন্যই এই ছবিটাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে। এই পুরো গল্পটার মিনিংটা হচ্ছে আসলে শান্তিটা আমাদের মনের মধ্যে। আমরা বাহিরের পরিবেশ, বাহিরের অশান্তি সবকিছু আমরা পরিবর্তন করতে পারবো না। ঝড় জীবনে আসবে আর যাবে, কিন্তু এই ঝড়টা মোকাবেলা করার জন্য নিজেকে শান্ত রাখতে হবে। নিজেকে আমরা যত বেশি শান্ত রাখতে পারবো তত বেশি জীবনের ঝড়গুলো আমরা মোকাবেলা করতে শিখবো।